আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাতু। সর্বপ্রথম আমি রমজানের শুভেচ্ছা ও অভিনন্দন ও আগামী সপ্তাহে যেহেতু ঈদ, এই জন্য অগ্রিম ঈদ মুবারক, ঈদ শুভেচ্ছা। প্রিয় উপস্থিতি, আজকে আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের মহান স্বাধীনতা দিবস 26শে মার্চ। তো এই 26শে মার্চ নিয়ে আমি অল্প কয়েকটি কথা বলতে চাই। 26শে মার্চ এটা আমরা পালন করতেছি কিসের ভিত্তিতে? আপনারা তো অবশ্যই জানেন, ব্রিটিশ যখন এই দেশ থেকে চলে যায়, পুরা ভারত মহাদেশকে দুটা ভাগে ভাগ করে, একটা পাকিস্তান, পূর্ব পাকিস্তান, একটা পশ্চিম পাকিস্তান। তো এক অঞ্চল থেকে অন্য অঞ্চল পর্যন্ত প্রায় 3000 কিলোর চেয়ে বেশি ছিল। তো দেখা যেত আমাদের এই অঞ্চলে যে মানুষগুলা থাকতো, শিক্ষিত হলে তাদেরকে শিক্ষিত বলে গণ্য করা হতো না, এবং আমাদেরকে মূল্যায়ন করা হতো না, আমাদেরকে বঞ্চিত করা হতো, আমাদের ওই এলাকার মানুষদেরকে লাঞ্ছিত করা হতো, সামাজিকতাভাবে কোনোদিন আমাদেরকে মূল্যায়ন করা হতো না। এক পর্যায়ে এই দেশের জ্ঞানী বুদ্ধিজীবী যারা ছিল তারা তাদের বিরুদ্ধে এই পর্যবেক্ষণ করে আবেদন করলো, কিন্তু তারা এই দেশের মানুষদেরকে শোষণ করে রাখে, শাসন করে রাখে। তখন যারা এক পর্যায়ে 1971 সালে যারা নেতৃত্বশীল ব্যক্তি ছিলেন তারা তাদের বিরোধিতা করেন। এই বিরোধিতা করার কারণে 25শে মার্চ, অর্থাৎ যে রাত্রিরা গেল, গত রাত্রিতে এই পাকিস্তান হানাদার বাহিনীরা আসিয়া এক রাত্রিতে আমাদের ঢাকা কালী মন্দিরকে ধ্বংস করে দেয়, রবনা কালী মন্দিরকে শুধু ধ্বংস করে দেয়, শুধু তাই নয়, পুরাতন ঢাকাকে অগ্নি সংযোগ করে ছারখার করে দেয় এবং গণহত্যা করে এক রাত্রিতে তারা 25,000 মানুষদেরকে হত্যা করে দেয়। পরের দিন, অর্থাৎ আজকের যে দিন, ওই দিন আমাদের বাঙালির যাদের নেতৃত্বশীল যারা ছিল তারাই এই দেশের জন্য বুদ্ধিজীবী মহল স্বাধীনতার ঘোষণা দেয়। এর মধ্যে অনেকেই ছিল, এর মধ্যে একজন ছিলেন মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ওরা দেশের শান্তি চেয়েছিল, দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছিল। এই ঘোষণা দেওয়ার পরে 1971 সালে এই দিনে যুদ্ধ ঘোষণা দিয়ে যুদ্ধ শুরু হয়। একদিন নয়, 2 দিন নয়, দীর্ঘ 9টি মাস যুদ্ধ করে এদেশের মানুষেরা লক্ষ প্রাণ দিয়েছে, লক্ষ মা বোনের ইজ্জত দিয়েছে। হয়তো এতদিন পর্যন্ত আমরা যে দেশের মধ্যে ছিলাম, একটা গ্রুপ তারা কি করেছিল, তারা বলেছিল যে তারাই নাকি যুদ্ধ করেছে, তারাই নাকি একমাত্র যোদ্ধা। একটা গ্রুপ এতদিন পর্যন্ত এটা চিন্তা করেছিল, কিন্তু না, এই জ্ঞানী গুণীদের আহ্বানে এদেশে শ্রমজীবী মানুষ, চাকরিজীবী মানুষ, আনচাল, শ্রমিক, কৃষিজীবী, এমনকি সাধারণ আম পাবলিক সহ সমস্ত মানুষ যুদ্ধ করেছে। শুধু একটা দল বিশেষ যুদ্ধ করে নাই, তারা আম কৃষক জনতাই যুদ্ধ করেছে। দেশের কোনো গ্রুপ যুদ্ধ করে নাই, দেশের কোনো দল যুদ্ধ করে নাই, সকলে মিলে যুদ্ধ করে এই দেশকে 16 ডিসেম্বরে বিজয় অর্জন করেছে। তাই সুতরাং আমরা জানি এই লক্ষ্য প্রায়, যদিও বলতে থাকে 30 লক্ষ, বর্তমানে 30 লক্ষর কোনো ডকুমেন্ট আমাদের হাতে নাই, কিন্তু 3 লক্ষ মানুষ যে শহীদ হয়েছে এটা সত্য প্রকাশিত হয়েছে, এবং 3 লক্ষ মা বোনদের ইজ্জত লুণ্ঠনের বিনিময়ে আজকে আমরা এই সোনার বাংলাদেশ পেয়েছি। আজকে আমরা বলতে পারি আই এম বাঙালি, যাদের আত্মত্যাগের বিনিময়ে আজকে আমরা এই বাংলাদেশ পেলাম। এই জন্য আমি সকল শহীদের প্রতি 1971 সালে 3 লক্ষ শহীদ এবং 2024 সালে 2000 শহীদ, সকল শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে আমার বাংলাদেশ দীর্ঘজীবী হোক, এই বলে এখানে আমি বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।